চিকিৎসার গাফিলতিতে 3 বছরের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ। শিশুকন্যার কাছে যাওয়ার আর্জি মায়ের, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার রাতে আসানসোলের এক বেসরকারি হাসপাতালের হেলথ ওয়ার্ডে ভর্তি হয়েছিল 3 বছরের প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। শনিবার ভোর রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট প্রিয়াঙ্কা। ভোর থেকেই হাসপাতালে কান্নার রোল ওঠে। অভিযোগ, হাসপাতালে প্রিয়াঙ্কাকে সামান্য জলও দেওয়া হয়নি। শুধু তাই নয়, নিজের স্বামীকে ফোন করতে গেলে তার ফোনও কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন প্রিয়াঙ্কার মা। কালকে হরনাম দিন ছিল, একটা বমির ওষুধ, বমি বন্ধ হওয়ার ওই চ্যানেল করেছিল, চ্যানেলেই দিয়েছিল। আর ব্লাড নেওয়ার চেষ্টা করেছিল, আমি ওটা কালকে রাতে দেখিনি। বলেছে নাকি ব্লাড পাইনি, আমাকে বললো ব্লাড টেস্ট হয়নি। দিয়ে বললো ভোর সকালে, রাতে রেস্ট করুক, সকালে রাতে রেস্ট। আমার বাচ্চা রেস্ট ঠিক হবে? সারা রাত কনসেন্ট করেছে, মা জল খাবো মা। হ্যাঁ। মৃত্যুর কারণ হিসেবে বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদেরই দায়ী করেছেন প্রিয়াঙ্কার বাবা এবং আত্মীয়রা। এদিকে ঘন্টার পর ঘন্টা কেটে যাবার পরেও তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মৃতার মায়ের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের সঙ্গে দেখা করে কথা বলতে চান, তা না হলে মেয়ের কাছে তিনি যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ভেতরে যে আমি হাজবেন্ডকে ফোন করছি, তখন মেয়েটা আমার এমনি এমনি করছে, আর চোখগুলো এরকম করে লেটাই দিচ্ছিল। তখন তাড়াতাড়ি হাজবেন্ডকে ফোন করছি যে তুমি এসো। আমি তাহলে ভাবছি মেয়েটাকে এবার কোলে নেবো। আমি কোলে কি নেবো, মোবাইলটা কানে নেওয়ার মাত্র হসপিটালের সবাই সিস্টার ডাক্তাররা বলছে আপনি রেকর্ডিংটা অফ করুন, ভিডিও রেকর্ডিং কেন করছেন? সিস্টাররা বলছে, আমি বলছি দেখুন আমি রেকর্ডিং করিনি। হাজবেন্ডকে ফোন করছি যে আমার মেয়ের এরকম শরীর খারাপ। পুলিশ এখানে এসেছে, পুলিশের সাথে এখনো কিছু কথা হয়নি। হসপিটালের ডাক্তার বলেছে যে ভালো নেই, মারা গেছে। শনিবার সকাল থেকেই পুলিশে ছয়লাপ ছিল হাসপাতাল চত্বর। কিন্তু প্রশ্ন উঠছে, কি কারণে মৃত্যু হলো 3 বছরের প্রিয়াঙ্কার? এ বিষয়ে হাসপাতাল কিছু বলতে রাজি হননি। সম্পূর্ণ ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কার পরিবার। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।